আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে assuming 80% mechanical efficiency, calculate the BHP produced by two stroke and four stroke engine with the following descriptions: both 16 centimeter IMEP, IMEP 6.9 kg per centimeter square, speed of the engine 750 rpm and stroke bore ratio 1.25। এখন আমাদেরকে বলছে কি আমরা হচ্ছে বিএইচপি টা বের করবো কোন কোন ক্ষেত্রে, একবার টু স্ট্রোকের জন্য একবার ফোর স্ট্রোকের জন্য। তো আমাদের যে ভ্যালু গুলো দেওয়া আছে, যে বোর ডি এর ভ্যালু দেওয়া আছে কত 16 সেন্টিমিটার, আর স্ট্রোক বোর রেশিওটা আমাদের বলা আছে কত, অর্থাৎ এল বাই ডি বলা আছে 1.25। এখান থেকে আমরা এল এর ভ্যালুটা বের করবো, এল ইজিক্যাল টু 1.25 ইন্টু ডি। তো ডিটা সবসময় কি এক্ষেত্রে আমরা মিটারে কনভার্ট করে নিবো, কারণ আমাদের এলটা সবসময় আমরা মিটারে চাই। এই জন্য আমাদের যে এল এর ভ্যালুটা সেটা আসবে 0.2 মিটার। আর আমাদের যে পিটা দেওয়া আছে, পি দেওয়া আছে কত 6.9 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এন এর যে ভ্যালু, ইঞ্জিন স্পিড 750 আরপিএম। এখন টু স্ট্রোক আর ফোর স্ট্রোকের ক্ষেত্রে আমাদের ছোট হাতের যে এনটা, এটা সূত্রটা হচ্ছে ডিফারেন্ট। যদি ফোর স্ট্রোক ইঞ্জিন হয় তাহলে সূত্রটা হবে কি N/2 ইন্টু এনসি। এটা হচ্ছে কিসের জন্য, ফোর স্ট্রোক। ফোর স্ট্রোকের জন্য আমাদের এন এর ভ্যালুটা কত দেওয়া আছে 750 ডিভাইডেড বাই 2 ইন্টু নাম্বার অফ সিলিন্ডার কত। নাম্বার অফ সিলিন্ডারটা আমাদের এখানে বলা নাই। যদি নাম্বার অফ সিলিন্ডারটা যদি বলা না থাকে, যে আমাদের এখানে কি কোথাও নাম্বার অফ সিলিন্ডার বলা নাই, তাহলে আমরা কত ধরে নিব, ওয়ান। তাহলে 750 ভাগ 2, 375 পার মিনিট। আর এনটা যদি টু স্ট্রোক ইঞ্জিন হয় তাহলে এন ইন্টু এনসি। তাহলে এন এর ভ্যালুটা কত দেওয়া আছে 750 ইন্টু নাম্বার অফ সিলিন্ডার হচ্ছে ওয়ান। তাহলে এন এর ভ্যালুটা হবে কত 750 পার মিনিট। এটা কিসের জন্য, টু স্ট্রোক ইঞ্জিনের জন্য। দ্যাটস ইট। এবার আমরা জাস্ট আইএসপিটা বের করবো দুইটার জন্য, দুইটা এন এর ভ্যালু দিয়ে, তারপর কি মেকানিক্যাল ইফিসিয়েন্সি যেটা দেওয়া আছে 80%, ওটা দ্বারা গুণ করলে কি আমাদের বিএসপিটা চলে আসবে। তো আমরা ফার্স্টে বের করি ফর টু এস, ফার্স্টে বের করি ফর ফোর এস। ফোর এস এর জন্য আমরা আইএসপি পি এল এ এন ডিভাইডেড বাই 76 ইন্টু 60। আমার পি এর ভ্যালুটা কত, পি এর ভ্যালু তো সবার জন্য সেম 6.9 ইন্টু এল এর ভ্যালু সবার জন্য সেম 2 ইন্টু এর ভ্যালুটা সবার জন্য সেম ইন্টু পাই বাই পাই ইন্টু ডি বাই 2 হোল স্কোয়ার ইন্টু। এখন ফোর এস এর জন্য আমরা কত পাইছি এন এর ভ্যালু, ফোর এস এর জন্য, এই যে ফোর এস এর জন্য আমরা এন এর ভ্যালু পাইছি 375। তাহলে আমরা এখানে কত গুণ করবো, 375 ডিভাইডেড বাই 76 ইন্টু 60। তাহলে আমাদের আইএসপির যে ভ্যালুটা, ফোর এস এর জন্য আইএসপির ভ্যালুটা আসে 22.80 হর্স পাওয়ার। তাহলে আমাদের বিএইচপিটা কত আসবে, বিএইচপিটা হবে জাস্ট আইএসপির সাথে মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা গুণ। তখন আমাদের বিএইচপি ভ্যালুটা আসবে 18.24 হর্স পাওয়ার। এটা হচ্ছে কি আমাদের ফোর স্ট্রোকের জন্য বিএইচপির ভ্যালু। এখন আমরা করবো যে টু স্ট্রোকের জন্য, ফর টু স্ট্রোক। টু স্ট্রোকের জন্য কি আমার আইএসপিটা সেম সূত্র, পি এল এ এন ডিভাইডেড বাই 76 ইন্টু 60। তাহলে পি এর ভ্যালুটা কত পাইছি 6.9 ইন্টু এল এর ভ্যালু আমরা কত পাইছি 0.2 ইন্টু পাই ইন্টু ডি বাই 2। ডি এর ভ্যালুটা ছিল 16, তাহলে 16 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবং আমাদের যে টু টু এস, টু এস এর জন্য আমাদের এন এর ভ্যালুটা আমরা কত পাইছি, এই যে 750। তাহলে আমরা এখানে এন এর জায়গায় বসাবো 750 ডিভাইডেড বাই 76 ইন্টু 60। তাহলে আমাদের যে আইএসপির ভ্যালুটা সেটা এক্ষেত্রে আমরা পাবো 45.61 হর্স পাওয়ার। তাহলে আমাদের বিএসপিটা কত, বিএসপিটা আসবে 45.61 এর সাথে জাস্ট মেকানিক্যাল এফিসিয়েন্সি 80%টা গুণ 36.49 হর্স পাওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি টু এস এর জন্য বিএসপি, আর এটা হচ্ছে আমাদের কি ফোর এস এর জন্য বিএসপি।